ছেড়ে দাও ডাকুলা ভূত, আমাকে তুমি ছেড়ে দাও বলছি আমাকে। তোকে তো আমি ছাড়বো না। আই ওন্ট লেট ইউ গো। ছেড়ে দাও বলছি আমাকে, দেখ তোর আমাকে তুমি বন্ধুদের আমি কি ছেড়ে দাও। করেছি। মা কোথায় গেলে তুমি? বাঁচাও বাঁচাও। আরে অপু, রোহানকে তুমি এটা কি করেছো? হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা এখন চলে এসেছো অঞ্জলিদের বাড়িতে। অঞ্জলিদের বাড়িতে বাচ্চারা তো রাত্রে খাওয়া দাওয়া সেরে এখানে বসে বসে গল্প করছে। তো চলো তাহলে এবার দেখে নিই আজকের কি হয়। পিমনি আসার পর থেকে না বাড়িতে খুব ভালো ভালো খাওয়া দাওয়া হচ্ছে। আজকে তো রুটি আর চিলি চিকেনটা সেরা ছিল, আমার খুব ভালো ঠিক লেগেছে। বলে তো, আজকের খাবারটা তো খুব টেস্টি হয়েছে, আমার খুব ভালো লেগেছে। আঙুল তেতে তেতে খেয়েছি আমি। এই সব কথা ছাড়, তোরা কি ভুলে গেছিস আজকে তো পিমনি আমাদেরকে ভূতের গল্প শোনাবে। বন্ধুদেরও তো সকলের আসার কথা আছে। আরে হ্যাঁ, সত্যি তো, আমি একেবারে ভুলে গিয়েছিলাম। সবাই আসবে আর পিমলি গল্প বলবে। হ্যাঁ রে, তাই তো পিমনি তো গল্প বলবে বলেছিল, কিন্তু ফ্রেন্ডসরা সকলে আসছে না কেন এখনো? ওরা সকলে না আসলে তো বলবে না। চিন্তা করছিস কেন, সকলকে তো বলাই আছে, ওরা চলে আসবে ঠিক। পিমনি তো আজকে গল্প বলবে ভূতের, তাই তো রাখি ঠিক সময় চলে আসতে বলেছিল। আমি ওই জন্য রাতে খাওয়া দাওয়া করে চলে এসেছি। চলো চলো যাই এইবারে। তোদের আবার কি হয়েছে? তোরা রাত্রিবেলা তো ডাকাডাকি করছিস কেন? চলো আমি যাই, গিয়ে রাখিকেই জিজ্ঞেস করি কি হয়েছে ওদের। দেরি হয়ে গেলে পিমনি তো গল্প বলা শুরু করে দেবে। না না বাপু, তাড়াতাড়ি যেতে হবে। এই রাখি, আমি চলে এসেছি। ও অপু, তুই চলে এসেছিস, খুব ভালো হয়েছে। আয় আয় বসবি আয়। ঠিক আছে, কিন্তু এই রাখি তোদের ওই হাঁস মুরগিগুলো অত ডাকাডাকি করছে কেন এখন? আসলে কি বলতো অপু, এই রাত্রি হয়ে আসলে মুরগিগুলো একটু চেঁচায় এরকম। কেন বলতো, ওই বেড়ার ফাঁক দিয়ে শিয়াল টিয়াল দেখতে পায় তো, তাই একটু ভয়ে চিৎকার করে। তুই এসেছিস ভালোই হয়েছে, কিন্তু বাকিরা তো এখনো এলো না। এই রিঙ্কি, তাড়াতাড়ি চল, তোকে ডাকতে ডাকতে তো অনেক দেরি হয়ে গেল। চল চল, আমরাই মনে হয় সবার লাস্ট হয়ে গেছি। চল। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, আমি তাড়াতাড়ি যাচ্ছি না তো কি করছি? তুইও তাড়াতাড়ি আয় না। এই আবির, এই দেখ আমরা চলে এসেছি। হ্যাঁ রে রাখি, আমরা তো এসে গেছি, কিন্তু পিমনি কই, গল্প বলবে না? আরে আমরা তো তোদের জন্যই অপেক্ষা করছিলাম, নইলে পিমনি গল্প শুরু করে দিলে কি তোদের ভালো লাগতো? ভালোই হয়েছে এখনো গল্প শুরু হয়নি, তাহলে তো আমরা প্রথম থেকেই শুনতে পাবো। তোরা সবাই খাটে গিয়ে বস, আমি পিমনিকে ডেকে আনছি। পিমনি গল্প শুনবে আমরা। আজকে ডিনারটা তো খুবই ডেলিশিয়াস ছিল, আমার খুব ভালো লেগেছে। কতদিন পর খেলাম। বিদেশে সবসময় ওই একঘেয়ে নুডলস ব্রেড খেতে খেতে আমি তো বোর হয়ে গেছিলাম। পিমনি, ও পিমনি, ও তুমি এইখানে কেন? আবির কি হয়েছে? তুমি তো বলেছিলে আমাদেরকে যে ভূতের গল্প শোনাবে, আমাদের সব ফ্রেন্ডসরাও চলে এসেছে। চলো শোনাবে, চলো। হ্যাঁ, খেয়ে সঙ্গে সঙ্গে এখন আমাকে গল্প শোনাতে হবে? হ্যাঁ হ্যাঁ পিমনি, তুমি তো বলেছিলে বলবে, এখন তাহলে এমন বলছো কেন? চলো। আচ্ছা ঠিক আছে চলো, কিন্তু আমার গল্প বলা শেষ হলেই কিন্তু তোমরা ঘুমিয়ে পড়বে। হ্যাঁ হ্যাঁ ঘুমিয়ে পড়বো। চলো চলো, পিমনি গল্প বলবে, গল্প বলবে। বাচ্চারা এত করে বলছে যখন, গল্পটা শুনিয়েই আসি, নইলে ওরাও ঘুমাবে না আর আমাকেও তো ঘুমাতে দেবে না। ওরে বাবা, তোমরা তো দেখছি গল্প শোনার জন্য একেবারে তৈরি হয়ে বসে পড়েছো। হ্যাঁ হ্যাঁ, গল্প শুরু করো। হ্যাঁ হ্যাঁ বলছি, আজকে আমি তোমাদেরকে একটা ইংরেজ ভূতের গল্প শোনাবো। ওরে বাবা, ইংরেজ ভূত? তাহলে তো নিশ্চয়ই খুবই ভয়ঙ্কর হবে। বলো বলো পিমনি, শুরু করো তুমি। ভূতটার নাম হলো ড্রাকুলা। ড্রাকুলা শব্দের মানে জানো তো? তার মানে হলো শয়তান। ড্রাকুলা হলো একটা ইংরেজ ভূত। সে দেখতে খুবই ভয়ঙ্কর। কালো কোট পরে থাকে পা পর্যন্ত, পায়ে কালো বুট, হাতে বড় বড় কালো নখ, মাথায় থাকে কালো একটা বড় টুপি। আর সে গভীর রাত্রে বের হয়, আর বাচ্চাদেরকেই দেখতে পেলে বেশি করে ধরে। পিছন থেকে এসে ঘাড়ের কাছে কামড়ে ধরে। তখন তার মুখ থেকে বড় বড় দুটো দাঁত বেরিয়ে আসে সামন থেকে। সেই দাঁত দিয়ে সে সমস্ত রক্ত চুষে খেয়ে ফেলে। তার ফলে বাচ্চারা মারা ওলে যায়। বাবালে, আমার তো খুব ভয় করতে, আর বলতে হবে না। কি থাক, বলছো থাক। ঈশা? আমি তো শুরু করলাম, তোমার এখনই ভয় করছে? এই ঈশা, চুপ কর তো তুই, ভিতুর ডিম। তোর ভয় লাগলে তুই গিয়ে ঘুমিয়ে পড়। আমরা রাত্রিবেলা বাড়ি থেকে এসেছি গল্প শুনবো বলে, আর ও নাকি বলছে যে গল্প বলতে হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি শুনবো। হ্যাঁ, তারপরে জানো তো, আমি যেখানে থাকতাম ওখানে একটা এরকম ঘটনা ঘটেছিল। একটা বাচ্চা অনেক রাত্রে বাড়ি থেকে বেরিয়েছিল, আর তাকে ড্রাকুলা ভূত ধরে তার সমস্ত রক্ত খেয়ে ফেলেছিল। আমি তো তারপরে এই খবরটা ওখানে পেপারে দিয়েছিল, নিউজ পেপার থেকে জানতে পারি। বাচ্চাটি রক্ত খেয়ে একেবারে সাদা করে দিয়েছিল। বাচ্চাটি খাবে না বলে বাবা মার সঙ্গে ঝগড়া করে বেরিয়েছিল। তাই জন্যই তো তোমাদেরকেও বলি, খাওয়া নিয়ে কেউ বাবা মায়ের সঙ্গে ঝগড়া করবে না, না হলে এরকম ভাবেই ড্রাকুলা ভূত ধরে নেবে। আর রাত্রিবেলায় একা একা কোথাও যাবে না, সবসময় বড়দের সঙ্গে করে নিয়ে যাবে। তাহলে বাচ্চারা শুনলে তো তোমরা,
এইটাই ছিল আমার আজকের গল্প। এইবারে তোমরা চটপট করে ঘুমিয়ে পড়ো তো দেখি, অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ো। বাপ রে, গল্পটা শুনে তো আমার খুব ভয় করছে, গায়ে একেবারে কাঁটা দিচ্ছে। ড্রাকুলা ভূতটা সত্যি খুব ভয়ঙ্কর। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বাচ্চারা এবারে শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। তোমরা এখানে সবাই শো, এখানে তো আর জায়গা হবে না, আমি গিয়ে ভেতরে শুচ্ছি, ঠিক আছে? হ্যাঁ চল চল, শুয়ে পড়ি, ঘুমিয়ে পড়ি। এই তো বাচ্চারা তো সব দেখছি শুয়েই পড়েছে। হ্যাঁ বাচ্চারা, ভালো করে ঘুমিয়ে পড়ো তোমরা, চলো যাই। আমারও তো খুব ঘুম পেয়ে গেছে, অনেকটাই রাত হয়েছে গল্প বলতে বলতে। যাই আমিও ঘুমিয়ে পড়ি। তারপরে তো বাচ্চারা সবাই ঘুমিয়ে পড়লো এক এক করে। আর দেখতে দেখতে গভীর রাত হয়ে গেল, চারিদিকে তো কেউ কোথাও নেই, সবই শুনশান হয়ে গেছে। আরে আমার তো দেখছি খুব জোরে টয়লেট পেয়েছে, কিন্তু সকলে তো ঘুমিয়ে আছে, এখন অনেক রাত, আমার একা একা যেতে তো খুব ভয় করছে। রাত্রিবেলায় পিমনি যা ভূতের গল্প বললো, কি ভয়ঙ্কর বাবারে। না না, আমি অপুকেই ডাকি, ওকে নিয়েই টয়লেট করতে যাবো, একা একা যাবো না বাপু। এ অপু, ওঠ না ওঠ না ওঠ না রে। এ অপু, আমার টয়লেট পেয়েছে, একটু চল না আমার সাথে, দেখো তো কেমন করে ঘুমাচ্ছে। এই অপু, ওঠ না। উফ বাবা, এই রিঙ্কি, এরকম করিস না তো, আমার তো ঘুম পাচ্ছে, অনেক রাত, একটু ঘুমাতে দে তো। রিঙ্কি তো ঘুমিয়ে পড়লো, চলো রাখিকেই ডাকি। এই রাখি, একটু চল না রে, আমার না খুব জোরে টয়লেট পেয়েছে, চল না রে রাখি, খুব ভয় করছে আমার, চল না। ঠিক আছে রিঙ্কি, যাচ্ছি, তুই চল, আমি একটু পরেই যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, চলো যাই, রাখি তো একটু পরে যাবে বলেছে, কিন্তু এখন আমি একাই যাই, আমার তো খুব জোরে টয়লেট পেয়েছে, কি করব। আরে দেখেছো চারিদিকটা কেমন একটা অন্ধকার অন্ধকার মতো, খুবই ভয় করছে আমার যেতে এই অন্ধকারে, কিন্তু কি আর করবো, চলো যাই, রাখি তো একটু পরেই আসবে বললো। এইভাবে তো দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেল, তারপরেও রিঙ্কি ফিরলো না। আরে কি, রিঙ্কি তো আমাকে যেতে বলেছিল, কিন্তু আমি তো তারপরে ঘুমিয়েই পড়েছি, মনে নেই। রিঙ্কি এখনো আসেনি কেন? এই অপু, অনেকক্ষণ তো হয়ে গেল রে, রিঙ্কি এখনো এলো না কেন? এই রাখি, আমি জানি না রে, মনে হয় পটি টটি করছে, দেখ গিয়ে। হ্যাঁ হ্যাঁ যাই, তাহলে গিয়ে দেখি রিঙ্কি কি করছে, আর আমি টয়লেটটাও করে আসবো। যাই যাই, অনেকক্ষণ তো হয়ে গেল, টয়লেট করতে গিয়ে পটি পেয়ে গেছিল, তাই তো দেরি হলো। যাই, এইবারে চলে যাই, চারিদিকে তো কোথাও কেউ নেই, আমার খুব ভয় করছে। আরে কি, এটা আমি কি দেখলাম, চোখের সামন থেকে কালো মতো চলে যেতে। হ্যাঁ চলো চলো, আমি তাড়াতাড়ি চলে যাই। বাবারে, এটা কি হচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার খুব ভয় করছে, কিসের ছাপ পড়ছে এটা, তাড়াতাড়ি করে যাই, মনে তো হচ্ছে পেছন পেছন কেউ আসছে। বাবারে, চলো চলো পালাই তাড়াতাড়ি করে। কোথায় যাচ্ছিস? আরে কে কে, পেছন থেকে কে ধরলে? আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি আমাকে। একই বন্ধুরা, ড্রাকুলা ভূত তো রিঙ্কিকে ধরে তার ঘাট থেকে সমস্ত রক্ত চুষে খেয়ে ফেলতে লাগলো। কি হলো? রিঙ্কির গলার আওয়াজ পেলাম মনে হলো, ও চেঁচাচ্ছে কেন? চলো চলো গিয়ে দেখি। কে কি, রিঙ্কি এখানে পড়ে আছে কেন? আর ওটা কে? ওরে বাবা, ও তো দেখছি ড্রাকুলা ভূত। ড্রাকুলা ভূত রিঙ্কির সমস্ত রক্ত খেয়ে ফেলছে, রিঙ্কি তো মরে যাবে। কি করি আমি এখন, কি হবে কিছুই তো বুঝতে পারছি না। এর তো সব রক্ত খেয়ে ফেলেছি, বাট ওয়ার ডিড আদার কিডস গো? অন্য বাচ্চারা কোথায় গেল? ওদের রক্ত খেতে হবে। এই রিঙ্কি, ওঠ ওঠ, কিচ্ছু হবে না তোর, আমি রাখি, ওঠ। আরে কি হলো, রিঙ্কি তো সারাই দিচ্ছে না, ড্রাকুলা ভূত রিঙ্কিকে তাহলে মেরে দিল, কি করব আমি এখন? এই আবির, দেখ না কিসের আওয়াজ আসছে ওদিক থেকে। কোনো আওয়াজ আসছে না রোহান, তুই ঘুমাতো। এই সত্যি বলছি, দেখ না কিসের আওয়াজ আসছে, আমার তো ভয় করছে। এ কি, রাখি আর রিঙ্কি কোথায় গেল? ওরা তো এখানেই ঘুমাচ্ছিল, দেখি তো গিয়ে ওরা কোথায় গেল। চারিদিকে তো খুবই অন্ধকার, কিছুই দেখতে পাচ্ছি না। ওই তো একটা বাচ্চা, এরই গার মুটকি রক্ত খাবো। এ কি, ড্রাকুলা ভূত তো রোহানেরও সব রক্ত চুষে খেয়ে ফেললো। এ রোহান, ওঠ ওঠ, তোর কি হয়েছে? রোহানকেও তো দেখছি ড্রাকুলা ভূত মেরে ফেলেছে, এবার আমাকেও মেরে ফেলবে। যাই, আমি গিয়ে লুকিয়ে পড়ি। হ্যাঁ, এখানেই আমি লুকিয়ে থাকবো যতক্ষণ না সকাল হয়। আরে, ড্রাকুলা ভূত তো রাখিকে দেখতে পেয়ে গিয়েছে, এইবার কি তাহলে রাখিকেও ধরে ফেলবে? ওরে বাবারে, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও বলছি, ড্রাকুলা ভূত আমি কিছু করিনি, আমাকে তুমি ছেড়ে দাও। ওরে বাবারে, আমাকে তুমি
ছেড়ে দাও ডাকুলা ভূত, আমার রক্ত খেও না, আমাকে তুমি ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। মা কোথায় গেলে তুমি? বাঁচাও বাঁচাও আমাকে মা। ছেড়ে দেবো, বাবা কিছুতেই ছাড়বো না তোকে, তোর রক্ত চুষে খাবো। দেখ তোর বন্ধুদের কি করেছি আমি। কি করেছো তুমি? অপুকেও মেরে দিয়েছো? হ্যাঁ, তুমি আমাদের সকলকে মেরে ফেলছো কেন? আমরা কি করেছি? ছেড়ে দাও বলছি আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ তোর অপু, রক্ত চুষে রোহান। খাবো, কাউকে ছাড়বো না, তোদের না না সবাইকে ডাকুলা ভূত এক এক ছেড়ে দাও করে আমি বলছি, মেরে আমাকে মেরো ফেলবো। না, মেরো না, ছেড়ে দাও। মা বাঁচাও বাঁচাও, মা বাঁচাও আমাকে, মেরে ফেললো ডাকুলা ভূত, বাঁচাও আমাকে। ছেড়ে দাও বলছি। এরা কে? কি হয়েছে তোর? এরকম করছিস কেন? ছেড়ে দাও ছেড়ে দাও। আরে আমরা কেউ মরিনি, আমি তাহলে স্বপ্ন দেখছিলাম। এই কি মজা কি মজা, ডাকুলা ভূত আমাদেরকে মারেনি, আমরা তো সবাই বেঁচে আছি। হি হি, খুব মজা হচ্ছে আমার, আমরা তো সবাই ঠিক আছি। হি হি হি। ও তার মানে আমি ঠিক ভেবেছি, তুই ড্রাকুলার স্বপ্ন দেখে এইসব করছিস? হ্যাঁ, এই ধরে চিৎকার করছিস কেন? শুয়ে পড় না, আমার তো ঘুম পাচ্ছে। তোরা মেয়েরাও না রাখি পারিস বটে, ভূতের গল্প শুনবি সাহস দেখিয়ে, আবার ভূতের ভয়ে ঘুমাতেও দিবি না আমাদেরকে। হ্যাঁ, তোদের নিয়ে আর পারি না। কাল কত রাত্রে শুয়েছি একে, আর তারপরে তুই এত সকালে ঘুম মানিয়ে দিলি। চল চল ঘুমিয়ে পড়ি, আবার ঘুম পাচ্ছে খুব। হ্যাঁ হ্যাঁ রোহান চল, এবারে আমি মজা করে ঘুমাবো, চল চল। তারপরে তো বাচ্চারা সবাই আবার শুয়ে পড়লো। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আর এরকম মজাদার ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে পরের একটি এপিসোডে। টাটা।